নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজ আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঝাল সুজি, ঝরঝরে ঝাল সুজি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে কড়া বসিয়ে আমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি এটা করে নিচ্ছি যাতে সময়টা কম লাগে। তো আমি কড়া বসিয়ে সুজিটাকে খোলায় ভেজে নিচ্ছি। এটা একটু দানাদার সুজি, এটা রুচি সুজি বলে। এটা না পেলে আপনারা সাদা যেটা আমরা নর্মাল সুজি সেটা দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। তবে এটা আমি পেয়ে গেছি, একটু দানা দানা হয়, ভালো লাগে। তো এটা আমি একটুখানি ভেজে নিলাম, খোলায় ভেজে নিয়ে নিলাম, একদম লাল করে ভাজিনি, এটা হালকা ভেজে নিয়েছি। এখন কড়া বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। অনেকের বলার থাকে যে সুজি নাকি বানালে, ঝাল সুজি বানালে দলা পাকিয়ে যায়, কিন্তু এটা দলা পাকাবে না, সেরকমভাবেই বানাতে হবে। দেখুন, এখানে আমি একটু ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা 2টো চিড়ে দিলাম, দিয়ে বেশি ঝাল লাগলে সেটা ঝাল সুজি আপনারা সেই ঝাল অনুযায়ী দিবেন। এখানে দিচ্ছি আমি সর্ষে নিয়েছি 1 চামচ, সেই সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম, কালো সর্ষে। আর কি কি লাগছে সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি কারি পাত্তা আন্দাজ মতন, এটা কোনো মাপ নেই আমার, তো দেব। এখানে দেখুন পেঁয়াজ আছে, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, ডুমো ডুমো কুচি, এইভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এটা একটু অসাধারণ লাগে খেতে, আমি চাইবো আপনারা এটা করে খাবেন। এখানে একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পরবর্তীতে আমি আবার নুনটাকে সেই মেপে দিতে হবে। এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, সে হালকা হালকা করে, আমি যাতে টমেটোটা গলে না যায় সেইভাবে এটাকে ভাজতে হবে হালকা করে। আর দিয়েছি 2 চামচের মতন চিনেবাদামটা আমার রোস্টেড চিনেবাদাম, আমি এটা খোলায় ভেজেই গুঁড়ো করে রেখেছি। তো এইটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি সুজি, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, আপনারা দেখতেই পাবেন। প্লিজ আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিবেন। এখানে আন্দাজ মতন চিনি দিয়েছি মিষ্টি অনুযায়ী, কারণ এটা ঝালও হবে, নুন ঝাল মিষ্টি। সুজিতে একটু মিষ্টি না দিলেও তো ভালো লাগবে না, একটু মিষ্টিটা আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন, যে যেরকম খান। তবে একটু তো দিতেই হবে মিষ্টি, সেই অনুযায়ী দেবেন। তো এটা ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি এই কাপ মেপে আমি সুজি দিয়েছি, সেই জন্য এই কাপ মেপে আমি 1.5 কাপ জল দেব, বেশি দেব না, তাহলেই সুজিটা ঝরঝরে হবে না। 1.5 কাপ জল দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছি। নিয়ে এখানে সামান্য একটু আমি হলুদ দিয়ে দিব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা ভীষণই টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন। বারবার বলছি, এটা আপনারা বানিয়ে খাবেন। আমি সামান্য একটু হলুদ দিলাম, আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, সুজি যেহেতু সময় লাগে না এটা। আশা করি ভালো লাগবে আপনাদের। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো আমার ক্যামেরাটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব দিচ্ছে, একটু মোবাইলটা খুব, মানে কি বলবো আর। তো দেখুন, একটু ঝরঝরে হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে আরও ঝরঝরে, আমার কিন্তু এটা রেডি। আমি এটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা একটু ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে, আপনারা আশা করি ভালো লাগবে। আমি এটা নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন, আমার ঝাল সুজি রেডি। কেমন লাগছে দেখতে? অপূর্ব হয়েছে না? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যখনই আমি নতুন রেসিপি আপনি। থ্যাংক ইউ।